সবাইকে শেয়ার দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে, করেছি। এবার কিভাবে দেখবো বলেন তো সুলতান, আপনি বলে দেন, আর রাকিবুল আপনি হেল্প করিয়েন, যে এই সুইচে কি কি বিলান আছে এটা আমি দেখতে চাচ্ছি। না, এই সুলতান আপনার সাউন্ডটা তো অন্যরা কি শুনতে পাচ্ছেন? আমি পাচ্ছি না। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, সুবিলেন দিলাম মনে করেন, প্রথম দেখি কয়টা বিলেন আছে। কয়টা আছে দেখেন তো, আমাদের কয়টা এটা বলেন। তিনটা না? তিনটা আছে, তিনটাতে আবার কি কোন কোন পোর্টে কোন বিলেন গুলো এগুলো অ্যাসাইন করা আছে। কি বলেন জুনাইদ, আপনি ঠিক আছে না? আচ্ছা, এবার কি দেখবো, আরেকটা দেখবো, শু ইন্টারফেস স্ট্যাটাসটা যেটা, আমি এখনো নতুন কিছু শুরু করি নাই, গত ক্লাসের গুলো দেখতেছি। এই যে, এই যে কোন কোন পোর্ট কোন বিলেন আছে দেখাচ্ছে না? শো ইন্টারফেস স্ট্যাটাস দিলেও আমার কোন পোর্টগুলো কোন বিলেনে আছে এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এতটুকু গেল আমার। এ- এবার আমরা নতুন একটা কাজ করব, এই ল্যাপটারই একটা নতুন কাজ করব, দেখিয়েন। এই সুইচে কয়টা বিলেন আছে একটু দেখে যাই। শো ভিলেন, কয়টা বিলেন আছে বলেন তো, দেখা যায়? কোনো কোনো বিলেন নাই, কোনো বিলেনই নাই, শুধু নর্মাল চার যে পাঁচটা আছে ওই পাঁচটাই আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এটাকে আমি এই সুইচে দেখি। এনাবল শো, কি কমান্ড দিব আপনারা বলিয়েন। শো ভিলেন, এটাতে তিনটা আছে নাকি দুইটা আছে? দুইটা আছে। আচ্ছা, এটা ফাইন, এটা হইলে আমার ল্যাপটা করা যাবে, কোনো সমস্যা নাই। এই মানে প্যাকেট ট্রেসারের এই ফাইলটার নাম কি দেখানে একটু, কপি টু যেটা না, বিলেন স্যাম্পল কপি টু, এই ফাইলটা, এই যে এটা, এটাতে ট্রাঙ্ক বা এগুলা করা হয় না, এটা ছিল পুরানোটা বুঝছেন। এটা আরেকটাতে আমরা গত ক্লাসেরটাতে ট্রাঙ্ক করছিলাম, এটারে আরেকটা কপি করে রাখি। এখন আমরা একটা নতুন প্র্যাকটিস করব, আজকে যেটা শিখব এটার নাম হলো বিটিপি। বিটিপি কি জিনিস শিখবো, একটু আমি লিখি এই জায়গায়, ভিটিপি, এটার মানে কি, ভার্চুয়াল ট্রাঙ্কিং প্রোটোকল। ধরতে পারছেন নামটা কি? জোনায়েদ আপনি বলে দেন তো এটার নাম কি, বিটিপি কি জিনিস? ভার্চুয়াল, ভার্চুয়াল ট্রাঙ্কিং প্রোটোকল, বিটিপি এর ফুল নেমটা। এখন বিটিপি কি কাজ করে কি না কি কেউ আমরা জানি না, কেউ জানেন? আচ্ছা, আমরা এটাই বুঝবো যে বিটিপি কি কাজ করে। বিটিপি আমাদের বিলেনের কাজ, আমরা যে বিলেন করতে শিখছি এই কাজটাকে সহজ করে দেয়। বিলেন যে বানাইতে শিখছি না আমরা সবাই, এই কাজটা বিটিপি দিয়ে কাজটা করাটা সহজ হয়ে যায়। কেমন সহজ হয়ে যায় একটু নতুন একটা জিনিস দেখাচ্ছি আমি। আমরা একটা কমান্ড শিখছিলাম না, শু বিটিপি এরকম কি যে, হ্যাঁ, বিলেনের কমান্ড আমরা দুইটা শিখছিলাম, তিনটা, একটা তো হচ্ছে শু ইন্টারফেস স্ট্যাটাস দিল, বিলেনের অনেক তথ্য পাই আমরা। শু ইন্টারফেস স্ট্যাটাস, এটা একটা। আরেকটা কি ছিল বলেন তো? শু বিলেন, এটা একটা, এটা দিলে আমরা দেখতে পারি কোন পোর্টে কোন বিলেন আছে, এটা দেখতে পারি।
আরেকটা ছিল শু বিলেন, ঠিক না? এটা দিলেও বিলেনের তথ্যগুলো দেখতে পারি, আমার সুইচে কি কি বিলেন আছে, কোন পোর্টটা কোন বিলেনে আছে, এই ডাটাগুলো আমরা দেখতে পারি। আরেকটা কমান্ড শিখছিলাম, না না শু বিটিপি, এই যে এই কমান্ডটা দিছিলাম না আমরা, এই যে এই কমান্ডটা দিলে দেখেন তো কি দেখা যায়, বলছিলাম না আমার সুইচের টোটাল কয়টা বিলেন আছে এটা দেখা যায়। এই সুইচের ডিফল্ট অবস্থায় ছিল হচ্ছে 5টা বিলেন, আমাদের নতুন বানানো আছে 3টা, মোট কয়টা বিলেন আছে এই সুইচে? 8টা। আর এই সুইচটা দিয়ে ম্যাক্সিমাম কয়টা বানানো যাবে, সাপোর্টেড কয়টা ম্যাক্সিমাম? তাহলে বিটিপি স্ট্যাটাস এই কমান্ডটা আমরা আগেও দিতে শিখছিলাম, কি বলেন? এ দুই একজন মনে হইতেছে, সুলতান আপনি এই কমান্ডটা পাইছিলেন? আচ্ছা, যারা যারা, আমি বারবার বলি আজকে কিন্তু অন অন না, ইলমান আপনি পান নাই? হ্যাঁ আপনি তো পাইছিলেন, শুধু সুলতান উনি হয়তো না পাইতে পারে, আমাদের গত ক্লাসের আগের ক্লাসে মেবি এই কমান্ডটা দেখাইছিলাম। আচ্ছা, আচ্ছা তাহলে আমি বারবার বলি, সবাই কিন্তু কথা বলবেন, যে যে চুপ থাকবেন বুঝবেন যে কিছুই বুঝবেন না, কথা খুব বেশি বলবেন, প্রয়োজনের চেয়ে একটু বেশি বলবেন, তাইলে পড়াটা সহজ লাগবে। আচ্ছা, তাইলে বিটিপি, এই যে বিটিপি কনফিগারেশনের কমান্ড হয়েছে শুধু একটা, হ্যাঁ কয়টা কমান্ড? একটা। আচ্ছা, এই যে দেখেন তো বিটিপি ডোমেনের নামটা কি আছে এই জায়গায়? আছে, নাম নাই, নাম নাই, এটাই শুধু আমরা সেট করবো কমান্ড, এটাই একটা, এটা সেট করে দিব আমরা, এটা যেটা নাই এটা সেট করে দিব, একটা কাজ। আরেকটা জিনিস একটু চিনায় রাখতেছি, রিভিশন নাম্বার, কনফিগারেশন রিভিশন নাম্বার কত আছে এটাতে? 6। এটা অটোমেটিক চেঞ্জ হবে, এটা আমরা কিছু চেঞ্জ করবো না, দেখবেন এটা চেঞ্জ হইতে থাকবো, আমরা কাজ করবো আর চেঞ্জ হবে। স্ক্রিন দেখা যায় না? আচ্ছা, আমাদের দেখা লাগবে যেই যে টার্মস গুলা, এই জায়গায় অনেকগুলা লাইন আছে, আমাদের সবগুলা লাইন দেখা লাগবে না, আমাদের লাগবে হচ্ছে একটা হচ্ছে রিভিশন নাম্বারটা কত এটা চিনা লাগবে, কততে আছে? 6 এ আছে। আর কয়টা বিলেন আছে এটাও দেখা লাগবে, কয়টা বিলেন আছে? 8টা। আর বিটিপি মোডটা কি আছে, সার্ভার। আচ্ছা, আমাদের এইগুলাই কিন্তু কনফিগার করব, শুধু ডোমেইন নেম, বিটিপি ডোমেইন নেম এটা কনফিগার করব আমরা। আচ্ছা, এবার আমরা একটু কনফিগারেশনের কাজটাতে যাই। কি কি কমান্ড দেওয়া লাগবে বলেন তো? কনফিগার টার্মিনাল। আচ্ছা, টার্মিনাল দিলাম, দিয়ে আমি দেখতেছি আমার ট্রাঙ্ক পোর্ট কোনটা বলেন তো, এই গিগা পোর্টটাকে ট্রাঙ্ক করা লাগবে না? গিগা, এটা ট্রাঙ্ক করা নাই, শুধু এই যে বিলেন ওয়ানে আছে এখনো, এই যে এটাকে ট্রাঙ্ক করব বিলেন, এই যে এই পোর্টটাকে ট্রাঙ্ক করি আগে একটু, এটাকে ট্রাঙ্ক করা লাগবে, এটারে ট্রাঙ্ক করা লাগবে, এটারে করা লাগবে, এটারে করা লাগবে, হ্যাঁ। তাহলে ট্রাঙ্ক করার কমান্ড কার কার মনে আছে বলেন তো? আবু সাইদ আপনি বলে দেন। ট্রাঙ্ক করার কমান্ড কি করব, আমি কি করব? ইন্টারফেস কি ফার্স্ট ইথারনেট নাকি? গিগা কত? 0/1, তারপরে সুইচ পোর্ট, মোড, ট্রাঙ্ক, এইটুকুই শেষ। এবার কোনটাতে করা লাগবে বলেন তো, এই জায়গার গিগা 0/1-এ?
এবার কে বলবেন দাঁড়ান, এবার হচ্ছে জুনায়েদ, আপনি বলবেন এই সুইচের গিগা 0/1 আমি ট্রাঙ্ক করব, কি করব? এখন কি কমান্ড দিব বলেন? জুনায়েদ আপনি কনফিগার টার্মিনাল, না না কনফিগার টার্মিনাল, কনফিগ মোডে আসছি। এবার হলো ইন্টারফেসে ঢুকবো, ইন্টারফেস গিগা 0/1, তারপরে সুইচ পোর্ট, ওনার ইন্টারনেটটা স্লো, উনি একটু সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, শেষ না? আচ্ছা হ্যাঁ, এবার 200 দিয়ে একটু দেখবেন, দেখি 200 ইন্টারফেস স্ট্যাটাস দিলেই এই জিনিস পাওয়া যাবে। এই যে আসছে ট্রাঙ্ক। এবার এটাকেও ট্রাঙ্ক করা লাগবে, ওর গিগা 0/2টাও আরেক সুইচে গেছে দেখেন, এই যে দেখেন, এই যে গিগা 0/2টাও গেছে, তাহলে এক কমান্ডও পারতাম, আমরা 2 কমান্ডে করতেছি। রেঞ্জ ধরে ঢুকেও ট্রাঙ্ক করে দিলে হয়ে যেত, ঠিক না? এই যে এক্সিট ইন্টারফেস কত গিগা 0/2 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, তাহলে এই সুইচেও কাজ শেষ, এই সুইচের 2 পোর্টে করে ফেলছি। হ্যাঁ, এবার এই সুইচটাতে করলেই আমার কাজ শেষ, ট্রাঙ্ক করার কাজ। এই যে এটাতে গিগা 0/2তে, গিগা 0/2তে কত নাকি 1 কত আমি দেখি নাই, গিগা 0/2, এই যে এই পাশে দিকে 2 দিছি, এটা তো 2টাতে লাগাইছিলাম মনে করে মিল রাখার জন্য। এগুলো কিন্তু আগের ক্লাসের, নতুন কিছু করতেছি না, কি বলেন? গিগা 0/2 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক হয়ে গেল, সব কাজ, ট্রাঙ্কের কাজ শেষ। এখনো কিন্তু বিটিপির কাজে যাই নাই, আমরা জাস্ট পোর্টগুলো ঠিক করে নিছি, 2টা পোর্ট, এইটাকে আর এটাকে ট্রাঙ্ক করে নিছি। আচ্ছা, এবার বিটিপির কাজ করব আমরা। কিসের কাজ করব? এই সুইচটাতে করতেছি, উপরের সুইচে বিটিপির কি কনফিগার করব বলছিলাম, কয়টা কমান্ড দিব বলেন তো রাকিবুল আপনি? কমান্ড কয়টা দিব বলছিলাম? একটা কি চেঞ্জ করব বলছিলাম? ডোমেন নেমটা সেট করব শুধু। এই যে, এই যে আবার দেখাচ্ছি, ডু শো কমান্ড, দেখার কমান্ড একটাই, ডু শো বিটিপি স্ট্যাটাস। এই যে ডোমেন নেম সবার কি আছে, খালি আছে, কিছু নাই। এই যে বড় করে দিলাম, এই যে ডোমেন নেম কিছু নাই, এটাকে আমি একটা কিছু করে দিব। আচ্ছা, তাহলে করছি। আচ্ছা, এই যে কমান্ডটা কি দেখেন, একটা কমান্ডই বিটিপি ডোমেইন, বিটিপি ডোমেইন, এই যে csl.com একটা দিয়ে দিচ্ছি, দিলে দেখবেন এই জায়গায় csl.com হয়ে যাবে, বিটিপি ডোমেন নেম চেঞ্জ হয়েছে। কি সেট করছি বলেন তো? হ্যাঁ, csl.com, এই যে এই জায়গায় নাল ছিল, খালি ছিল, এই যে এটাকে বলা হচ্ছে নাল, নাল মানে কি জিরো, এমটি ছিল, এখন এটা csl.com হয়ে গেছে। এবার আবার দেখি ডুশো দিয়ে, এই যে দেখেন, এই যে ডুশো csl.com আসছে না? আচ্ছা, একটু আগে দেখেন বিলেন কয়টা ছিল এই সুইচে, এখন কয়টা হয়ে গেল? আমরা কি বিলেন বানাইছি এখন? তাহলে কিছু একটা ঘটছে বলে মনে হচ্ছে না আপনাদের কাছে? একটু আগেই তো কমান্ডটা দিয়েছিলাম বিটিপি দেখার জন্য, যে কয়টা বিটি মানে ইয়া আছে, তখন বিলেন দেখাইছে 7টা, এখন বিলেন দেখাচ্ছে আবার 8টা। তাহলে কিছু একটা ঘটছে, আমরা এখনো বুঝি নাই কি ঘটছে, কিন্তু আমরা যেটা চেঞ্জ করছি এটা তো চেঞ্জ হয়েছে। csl.com আসছে ডোমেন নেম, একটু আগে ডোমেন নেমে কি ছিল দেখেন তো? এমটি, কিছুই ছিল না। আচ্ছা,
এবার কোন সুইচে করছি? মাঝখানে উপরেরটাতে করছি না? এবার এই পাশেরটাতে একটু দেখি কি ঘটছে, দেখি তো। এটা তো কয়টা ভিলেন ছিল আপনারা দেখছিলেন? না, এটাতে কোনো ভিলেনই ছিল না। আমরা কিন্তু চেক করে নিয়েছিলাম। দেখিয়েন, আবার দেখাই, উপরে যাই, কমান্ডগুলো দেখেন। এই যে শু ভিলেনের কমান্ড দেখেন তো, কোনো ভিলেন ছিল? এই যে, এই যে, এই জায়গায় 1000 বা এইগুলা, এই যে কোনো ভিলেন নাই, কোনো ভিলেন ছিল না, জানেন তো। এখন কি করছে অবস্থা দেখেন। এই যে দেখেন, ডু শু বিটিপি স্ট্যাটাস দিচ্ছি, আবারও কমান্ডটা দিচ্ছি। দেখেন কি বলতেছে, এই যে csl.com হয়ে গেছে না ওর মধ্যেও। আমি করছিলাম হচ্ছে কিন্তু উপরেরটাই, উপরেরটাই, ডানেরটাতে এখন আইসা পড়ছে। ডানের টার্বিলেন বলতেছে 8টা, একটু আগে ডানের টার্বিলেন ছিল কম। অর্থাৎ কি বিটিপি কি কাজ করে বুঝতে পারতেছেন? বিটিপি কি কাজ করে কেউ বলতে পারবেন এবার? আরে না, এই দেখেন, এই যে সুবিলেন দিলে কয়টা বিলেন দেখাচ্ছে? 8টা না? আমাদের 3টা আর ওর আগের 5টা, মোট 8টা না? তাহলে বিটিপি কি কাজ করে কেউ বলতে পারবেন? আমি এখনো বলি নাই, আমি কাজটা দেখাইতেছি, দেখি কেউ আনসার দিয়ে ফেলতে পারেন কিনা। না। আচ্ছা, এখনো রাইট আনসার আসেন না, আরেকজন বলেন দেখি। যারা যারা চুপ আছেন এরা বলেন। এ আবু সাইদ, আপনি বলেন তো। না, হয় নাই। কেউ কেউ বলতে পারতেছেন না, দাঁড়ান। আমি একটা কাজ করি, তাইলে আপনারা বুঝবেন। আমি একটা কাজ করি, হ্যাঁ। কোশ্চেনটা কারোরই করলাম না। এখন আমি বলে রাখতেছি, 3টা সুইচে কয়টা বিলেন আছে বলেন তো? 3টা সুইচেই 8টা বিলেন আছে। 3টা সুইচে কয়টা বিলেন আছে? 8টা। আচ্ছা, সবগুলোতে 8টা আছে। আমি এবার এই সুইচটাতে একটা কাজ করবো। কি কাজ করতেছি? একজন বলিয়েন। কি কাজ করতেছি আগে দেখায় রাখতেছি, এই সুইচে কয়টা বিলেন আছে। 200 বিলেন। না, বিটিপি স্ট্যাটাস দিলে সবচেয়ে ভালো দেখা যায় কয়টা বিলেন আছে। কয়টা আছে? কোন সুইচে? বাম পাশের সুইচে দেখাইলাম। ডান পাশের সুইচে কয়টা আছে? ডান পাশের সুইচে কয়টা আছে বলেন তো? কয়টা? কয়টা? 8টা। উপরের সুইচেও 8টা আছে। আমি এখন এই সুইচে একটা বিলেন বানাবো, দেখেন কি ঘটে। এই সুইচে একটা বিলেন কি বানাবো বলেন তো, কিভাবে বানায় বিলেন? বানানোর কমান্ডটা আপনি কে বলবেন? রাকিব বলেন। এই তো, এই তো, খুবই ভুল করছেন। বিলেন বানানোর কমান্ড এটা না, বিলেন বানানোর কমান্ড শুধু বিলেন। এত কত বানাবো বলেন? 50। একটা বানাচ্ছি। আগে কি আছে মনে নাই আমাদের, 50 দিচ্ছি একটা। দিলাম এন্টার, তারপরে কি দিতে হয় বলেন তো রাকিব? নেম। এটা কি দিবেন? সিএসএল অ্যাকাউন্টস দিলাম। আচ্ছা, এই সুইচে তাহলে কয়টা বিলিয়ন হয়েছে এটা কে বলবেন বলেন তো একজন? আর কে বলেন? জুনাইদ, আপনি পারবেন? হ্যাঁ। না, জুনাইদ উনি বলতে পারছেন না, ওনার মনে হয়। বা আরেকজন বলেন। হ্যাঁ, আরেকজন বলেন। ইলমান, আপনার কি ওই? সুলতান। ব- কিভাবে দেখবো? একটু 200 বিটিভি স্ট্যাটাস দিচ্ছি।
কয়টা বিলেন? এবার সার্ভার আপনি বলেন তো, এই সুইচে কয়টা বিলেন ছিল? এখন কয়টা আছে? কেন, এটা থেকে বানাইছি আমরা। এই এবার বলেন তো, এ রাকিব আপনি বলেন তো এটাতে কয়টা বিলেন আছে? উনি পারে না মনে করেন, আপনি হেল্প করেন ওনাকে। এই তো, তাহলে আপনারা কিছুটা ধরতে পারতেছেন। এইটাই দেখাচ্ছি, দেখাই। এই যে কয়টা হয়েছে দেখেন তো, 9টা। এটা থেকে বিলেন আমি বানাইছি নাকি আমি ম্যাজিক মারলাম কিছু? যে আপনারা দূরে আছেন বলে আমি ফাঁকে একটা বানাই নিছি, এটা আপনাদের দেখাই নাই। এই দেখেন 200 বিলেন। আমি সিএসএল অ্যাকাউন্ট নামে 50 একটা বিলেন বানাইছিলাম না বাম পাশের সুইচে, এটা এই জায়গায় চলে আসছে। তাহলে বিটিপির কাজটা এবার আমি বলি, বিটিপির কাজ হলো যে কোনো একটা সুইচে বিলেন বানালে এটা সবার কাছে পৌঁছায় দিয়ে দিব, অটোমেটিক তৈরি করে দিব। তাহলে এটা একটা নতুন কাজ না? আমরা এতদিন বিলেন কি করা লাগতো, সব সুইচে পয়সা পয়সা বানাইতাম না, সব সুইচে আলাদা আলাদা করে বানানো লাগতো, এখন একটু কষ্ট কমে গেছে না? তাহলে বিটিপি কি করে, অটোমেটিক্যালি সবার কাছে বিলেন গুলা পাস করে দেয় ভার্চুয়ালি, কাল্পনিক ভাবে ওই জায়গায় পৌঁছায় দিতেছে। তাহলে বিলেনের কাজটা একটু আমাদের ইজি করে দিতেছে না? বিটিপি কনফিগার করতে কয়টা কমান্ড দিছি? একটা বিটিপি ডোমেইন কমান্ড, যে কোনো একটা সুইচে দিলেই হয়, বাকিগুলাতে অটোমেটিক চলে যায়। আর দেখি কিভাবে বিটিপির শো বিটিপি স্ট্যাটাস, টোটাল কমান্ড কয়টা? 2টা। একটা হচ্ছে বিটিপি ডোমেইন ক্রিয়েট করি, আর একটা হলো দেখি। আর বিটিপির কাজটা হলো বিলেন গুলাকে অটোমেটিক সিঙ্ক্রোনাইজেশন করে। আচ্ছা, এবার আরেকটা জিনিস শিখাবো। এই যে রিভিশন নাম্বারটা দেখেন, বলছিলাম না রিভিশন নাম্বারটা একটা দেখার জিনিস। রিভিশন নাম্বারটা একটু দেখেন তো। এই যে রিভিশন নাম্বার ওর কত আছে? কত আছে? হ্যাঁ, কত কত? 8 হয়েছে। সব সুইচে দেখবেন রিভিশন নাম্বার 8। এই সুইচেও রিভিশন নাম্বার দেখিয়েন কত? এই যে 8 না? কত আছে? 8। এবার আমি নতুন আরেকটা বিলেন বানাচ্ছি। কি বিলেন বানাবো বলেন তো? দিলাম 60, নেম মনে করেন 60 মেরা দিলাম, শুধু 60 দিলাম। সিএসএল 60 মনে করেন এটা একটা ডিপার্টমেন্ট। 60 জায়গায় আপনি যা ইচ্ছা তা দেন, ডিপার্টমেন্টের নাম আপাতত আমরা এটা দিলাম। দেওয়ার পরে রিভিশন নাম্বারের কি চেঞ্জ আসে এটা দেখবেন। 8 রিভিশন নাম্বার ছিল 8, বিলিয়ন সংখ্যা ছিল 9। এন্টার দেই নাই, এখন 9টা দিচ্ছি, এন্টারটা দিচ্ছি, দিয়ে দিলাম। এবার তাড়াতাড়ি দেখি ঘটনাটাতে কি ঘটছে। দেখেন এই যে কি কি চেঞ্জ আসছে দেখেন। প্রথম হলো বিলিয়ন 10 হয়েছে, রিভিশন নাম্বার কত হয়ে গেল? 10। এই যে দেখেন, নতুন একটা কাজ করলে ও রিভিশন নাম্বার আপডেট করে, বলে যে আমার কাছে আপডেট নিউজ আছে, তোমরা সবাই শুনো। যার রিভিশন নাম্বার বেশি ও সবাইকে কি করে আপডেট করে, বলে যে আমার কাছে হচ্ছে আপডেট রিভিশন আছে, তোমরা কি করো আমার সাথে আপডেট হয়ে যাও। ওরা তখন দেখেন আপডেট হয়ে গেছে, ওরাও আপডেট হয়ে গেছে, দেখেন 8-এর থেকে এরাও 10-এ চলে গেছে। এই যে
চলে গেল না? তাহলে বিটিপি সিঙ্ক্রোনাইজেশন করে এই রিভিশন নাম্বারটা দেখা, যার রিভিশন নাম্বার কম, যে বেশি রিভিশন নাম্বারের আপডেট দিতে পারে ওরটা সবাই আপডেটেড হয়ে যায়। ধরতে পারছেন? আমি আবার বলি, বিটিপির প্রথম কাজটা কি? বিটিপির কাজ হলো যে কোনো একটা সুইচ আপনি বিটিপিটা এনাবল করে যদি বিলেন বানান, তাহলে এই বিলেনগুলো সবার কাছে সিঙ্ক করে দিবে। ডোমেইন নেমটা যদি মিলে যায় বিটিপি, যাদের সাথে মিলবে ওদেরকে সে এই বিলিয়নগুলো অটোমেটিক ক্রিয়েট করে দিবে। এটাই হলো বিটিপির কাজ। আর বিটিপি কিভাবে অটোমেটিক সিঙ্ক্রোনাইজেশনটা করে? এই রিভিশন নাম্বারটা দেখা। এবার এটাতে একটা বিলিয়ন বানাচ্ছি, দেখেন কত বানাবো বলেন। এবার ডান পাশেরটাই বসছি, এতক্ষণ তো বাম পাশেরটাতে দুইটা বানাইছি, এবার ডান পাশেরটাই। কত দিব বিলিয়ন? 65 দিই বা 70 দিই। এই তো জুনায়েদ, আপনি এবার কথা আসতেছে, আপনার কথাটা পাচ্ছি। ওকে ফাইন, থ্যাংক ইউ। যত আমাদের কথাবার্তা বেশি হবে তাহলে বুঝবেন যে ক্লাসের ইন্টারেক্টিভ। আর যদি আমি সব বইলা যাই, আপনারা শুধু শুনে যান, দিন শেষে দেখবেন ফলাফল জিরো। ইয়েস, আপনাদের কাছে কঠিন হয়ে যাবে আস্তে আস্তে। আর কথা বলবেন, দেখবেন যে আমরা ক্লাসে থাইকা যেরকম ছিলাম ঠিক ওই ফ্লেভারটা পেয়ে যাবেন। ইয়েস, ইন্টারেক্টিভ, এটাকে বলে ইন্টারেক্টিভ ক্লাস, যে সবাই কথা বলবো, না বুঝলেও কথা বলবো, তাইলেই বুঝা যাবে। শুধু কথা বলতে পারলে বোঝা যায়, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এবার আমরা বিলেন কত বানাবো বলছিলাম? 70। বানানোর আগে উপরের চেহারাগুলো একটু চিনা রাখেন। মানে বিলেন আছে 10টা, রিভিশন নাম্বার আছে 10। এতক্ষণ তো বামের টাই বানাইছি, আবার ডানের টাই বানাচ্ছি। নাম দিলাম না, এবার অটোমেটিক নাম পাওয়া যায় একটা, নামই দিলাম না আমরা। এবার শুধু বিটিভি স্ট্যাটাস দেখি কি করছে, দেখেন কত হয়েছে। তাইলে একটা নতুন কিছু আসলেই কি করে রিভিশন নাম্বারটা একবারে। আবার যদি একটা নেম দেই, রিভিশন নাম্বারটা আরেক বাড়বে। নেমটা কি? এই বিলেনের নাম দিলাম, মনে করেন কি দিলাম, সিএসএল। এর আগে যে দুইটা কাজ করছি, বিলেন বানাইছি, এবার বিলেনের নাম দিছি, এবার তো নামটা এখনো দেই নাই। যতটা কাজ করবেন তত রিভিশন আপডেট হইতেছে। এই যে আরেকটা কাজ করতেছি, রিভিশন আরেকটা আপডেট হইব। সিএসএল মনে করেন এটার নাম দিলাম 70, এসিবি দিলাম মনে করেন, নামটা দিলাম, তাহলে কি আরেকটা কাজ করলাম না আমি? এই, এবার রিভিশন কি হয়েছে দেখেন, বিলেন থাকবো এবার 11টাই, কিন্তু রিভিশন, এই যে রিভিশন কি হয়েছে বলেন তো? আরেকটা বাড়ছে নি? রিভিশন বাড়ছে কিন্তু বিলেন কি বাড়ছে? আবু সাইদ, আপনি ক্লিয়ার হয়েছেন? 2 করে বাড়ায় না, বাড়ে 1 করে। একটা কাজ করবেন 1 বাড়বে। এই, হ্যাঁ, যেই কোনোটাতে করেন। আমি তো এর আগে দুইবার দুইটা করছিলাম এটাতে, এবার এর জন্য একটা এটাতে করছি। হ্যাঁ, ও, ডোমেন নেমটা আপনি যে কোনো একটাতে করলে ও সবাইকে সিঙ্ক করে দিবে, ওর সাথে যারা যারা কানেক্টেড নেইবার আছে। কোনো সমস্যা নাই, আপনি এটাতে করেন, সমস্যা নাই। এটাতে করেন, সমস্যা নাই। এটাতে করেন, সমস্যা নাই। এটাতে করলে ও পাঠাইবো ওর কাছে, ও পাঠাইবো আবার ওর কাছে, বুঝছেন? ভেরি ইজি, সেম, যে কোনো একটাতে করেন। ইয়েস, ইয়েস। প্রথম হইলো পোর্টের কাজগুলো সাইরা নেবেন, না হলে তো সে সিঙ্ক করবে না সবাইকে। নেটওয়ার্কের কেবলিং এর কাজগুলো আগে সারতে হবে আমার। আচ্ছা, এবার রিভিশন নাম্বার আর যদি বিলেন দেখি সবাই সিঙ্ক হয়ে গেছে না? কত হবে বলেন তো? এ জায়গায় কত হবে আনসারটা? 11 আর 12, সবাই পারতেছেন, কেউ পারতেছেন না এরকম নাই, দেখছেন? ভেরি ইজি। আরো যদি আধা ঘন্টা বসে থাকি তাও কি চেঞ্জ হইব যদি কোনো কাজ না করি? কাজ করলে রিভিশন নাম্বার বাড়বো, আর বিলেন বানাইলে রিভিশন নাম্বার আর বিলেনও বাড়বো। আর যদি বিলেন একটা কমাই, একটা বিলেন যদি ডিলিট দেই, তাহলে কি হইব? বিলেন কত হইব? 11 থেকে কত হইব বলেন তো?
10 হইব, রিভিশন নাম্বার কি হইব 12 থেকে বাড়বো, মানে ডিলিট করে নেন নতুন বানান, কাজ তো করছেন। হ্যাঁ, রিভিশন নাম্বার হচ্ছে বাড়বেই, কাজ হইব রিভিশন নাম্বার বাড়বো, মানে এটা একটা আপডেট নিউজ। রিভিশন নাম্বার হলো আপডেট নিউজ। আচ্ছা, তাহলে বিটিপির কাজ তো আপনারা আশা করি বুঝে গেলেন। বিটিপি কি কাজ করে? বিল এন্ড সিঙ্ক্রোনাইজেশন করে সবার কাছে। একজনের কাছে যত বিলেন আছে এটা সবার কাছে পৌঁছায় দিচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো আরেকটা নতুন কাজ। তাহলে আর বিটিপি নিয়ে তো আর কারোর কনফিউশন নাই, বিটিপি কি কাজ করে এটা তো সবাই পারবেন। নাকি পরের দিন আবার আজকে ট্রাঙ্কের আনসার যেই রকম দিয়েছেন শুনেও খারাপই লাগলো, কই সারো আর আপনাদের এত বুদ্ধিমত্তা কই গেল? ইলমান আপনারা না ভালো পারতেন, কই গেলেন আপনারা? হ্যাঁ, জোনায়েদ, রাকিব, আপনারা কেউই তো আনসারটা দিতে পারলেন না। ট্রাঙ্ক পোর্ট হয়েছে যেটা মাল্টি বিলিয়নের ডাটা পাস করে, বিভিন্ন রকমের আনসার দিয়েছেন কিন্তু এই আনসারটা কারোর মুখ থেকে আসে না। ইন্টারভিউতে যাইবেন, যাই সেটা জিজ্ঞেস করলে তখন কি বলবেন? ডাইনে বামে সব বলবেন কিন্তু কার একটা আনসারটা শুধু বলবেন না, তাইলে হইব? একুরেট একটা শব্দ বলেন কিন্তু একুরেটটা হইলে তো তখন বুঝে পারবেন না কনসেপ্ট ঠিক। আচ্ছা, তাহলে বিটিপির কি এটা যদি জিজ্ঞেস করি কি বলবেন কেউ? একজন বলেন, এক কথায় আপনার মতো আপনি বলবেন। কই কেউ পারবেন না? হ্যাঁ, না, বিল এন্ড সিঙ্ক্রোনাইজ করে, ডাটা না। এই তো ডাটা বললে কি হইব? ডাটা তো হইছে সব মেসেজই বলি আমরা ডাটা। শুধু বিল এন্ড, বিল এন্ড ইনফরমেশন কয়টা বিল এন্ড কোন সুইচে আছে এটা সব সুইচকে সিঙ্ক করবে, এক করে দিবে। যে কোনো একটা সুইচে বিল এন্ড বানাইবেন, ডিলিট করবেন, সবার কাছে চেঞ্জ হয়ে যাবে এই জিনিসগুলো। আনসারটা একুরেট জায়গায় দিতে দিতে হইব, একটু ঘুরে গেলেই আনসারও ভুল হয়ে যাবে। কি বলেন? তাহলে বিটিপির কনসেপ্ট ক্লিয়ার আশা করি। আচ্ছা, এবার নতুন শব্দ অ্যাড করব বিটিপিতে আরো কিছু। তাহলে রিভিশন নাম্বারটা কি, এটা কি চিনেন? বিটিপির মানে কি আপডেট নিউজ। এখন মনে করেন জুনাইদ উনি একটা খবর ভালো জানে, উনি যদি আমাদেরকে জানায়, হ্যাঁ, উনি আজকে জানে যে আমি গতকাল আসার পথে ট্রেনের টিকিট কাটছি, ট্রেন চলবে না। 10 দিন আগে টিকিট কেটে রাখলাম, আপনাদেরকে শেয়ারও করে রাখলাম, ট্রেনের জন্য বাসাতে বের হয়ে গেছি, কমলাপুর গিয়ে দেখি ট্রেন চলবে না। এখন এই নিউজটা আমি জানি, আমি আপডেট নিউজ জানি, আমি কি দিতে পারবো? আরেকজনকে আপডেট দিতে পারবো। যে যে কোনো জিনিস জানে তাকে আপডেট দিতে পারবে। এই রিভিশন নাম্বারটা হচ্ছে কি আপডেট নিউজ, যার যত আপডেট ভার্সন থাকে সে সবাইকে আপডেটেড করবে, যার নাম্বার বেশি সে সবাইকে আপডেটেড করবে। ধরতে পারছেন? তাইলে রিভিশন নাম্বার চিনলাম। আর এক্সিস্টিং বিলিয়নটা দেখতে পারি, এটাও আমরা সবাই আগের থেকেও জানি কয়টা বিলিয়ন আছে আমার এই সুইচে। আচ্ছা, আর একটা জিনিস বলছিলাম দেখতে, এই যে বিটিপি ডোমেন নেম সেট করা, এটা তো দেখেই ফেলছি। কনফিগারেশন মোডে গিয়ে বিটিপি ডোমেইন কমান্ড দিয়ে এটা সেট করছি। আরেকটা দেখেন যে বিটিপি মুড কি মুডে আছে? আচ্ছা, এই জিনিসটা এখন শিখবো, বিটিপির মুড কি জিনিস, বিটিপি কি কাজ করে এটা সবাই শিখে ফেলছি। এটা শিখে আজকের ক্লাসও শেষ, আজকে শুধু বিটিপি পড়বো, আর 20 মিনিট করবো ইনশাল্লাহ। একটা নতুন জিনিস শিখা হচ্ছে না আমাদের, ব্রেনটা একটু শক্ত হইতেছে না? ইয়েস। আচ্ছা, বিটিপি মোড আছে কয়টা একটু আমি দেখাচ্ছি আপনাদের। বিটিপি এক্সিট দিয়ে বের হলাম, বিটিপি কনফিগারেশনের কমান্ডটা কি ছিল একজন বলে দেন তো? এই যে, এই যে কোশ্চেন দিলাম, বিটিপি দিয়ে কি দেওয়া যায় দেখেন, ডোমেন দেওয়া যায়, মোড দেওয়া যায়, পাসওয়ার্ড দেওয়া। আমরা ডোমেনটা শিখছিলাম, এই যে বিটিপি ডোমেন দিয়ে আপনি ডোমেনের নাম যেটা দিবেন csl.com আমরা দিছি, এই একটা কমান্ড দিছি। এবার শিখবেছি বিটিপি মোড কি জিনিস। এই যে মোড দিয়ে দেখেন কয়টা মোড আছে, বিটিপি মোড কয়টা আছে?
কি কি? হ্যাঁ, এখন কোনটা কি কাজ করে এটা আমরা জানি না। আমি কোনটা কি কাজ করে এটা বললাম না, প্রথম বলবো না, না বলে আপনাদের একটু দেখাই, দেখলে আপনারা এই তিনটার কাজ কি বুঝা যাবেন। কি কি মোট তিনটা এটা শুধু শিখা রাখেন, সার্ভার, ক্লায়েন্ট আর একটা ট্রান্সপারেন্ট। আচ্ছা, আচ্ছা, তাইলে আমি এবার কোন সুইচটাতে আছি দেখেন তো, বামেরটাই। তিনটারে তিনটা মোড দিয়ে দিমু, এটারে দিমু সার্ভার, এটারে দিমু ট্রান্সপারেন্ট, এটারে দিমু ক্লায়েন্ট। তারপরে তো বুঝতে পারবো কোনটার কি পার্থক্য। আচ্ছা, তিনটা কনফিগারটা একটু করে ফেলি। এটাকে কি দিব বলছিলাম, বিটিপি মোড সার্ভার, শেষ, এক কমান্ড। আর এই যে সবগুলোই কি বাই ডিফল্ট কিসে ছিল বলেন তো, সার্ভারে ছিলই। মানে যেই কোনো সুইচ সবসময় বিটিপি মোড সার্ভারে থাকে, যার জন্য এটার কমান্ড না দিলেও চলতো। ও বলতেছে অলরেডি এটা সার্ভার মোডে আছে। এটাও কোন মোডে আছে, সবগুলোই সার্ভার মোডে আছে, যেহেতু আমরা চেঞ্জ করি নাই, সবগুলো সার্ভার মোডে আছে। এটাকে কি মোড বানাবো আমরা? না, এটাকে ক্লায়েন্ট, এটা সার্ভার, এটা ক্লায়েন্ট, এটা ট্রান্সপারেন্ট। আচ্ছা, তাহলে এটারটা কনফিগার করব, আমাকে বলে দিয়ে আমি কি কি, একজন বলেন কোথায় আছি, কি কমান্ড দিব। এনেবল, এন্টার, তারপর কনফিগার টার্মিনাল, তারপরে বিটিপি মোড, কোনটা দিব এটাতে, মাঝখানেরটাতে ট্রান্সপারেন্ট। কাজ কি কেউ জানে না, তিনটা মোড জানি, কাজটা আমরা দেখেই বুঝবো। আপনার আনসার দিবেন কোনটার কাজ কি। ট্রান্সপারেন্ট, এন্টার দিয়ে দিলাম। কি দেখে দেখতে পারবো এটা যে ট্রান্সপারেন্ট হয়েছে, বলেন তো দেখি কে পারবেন। এই তো বলে শো ট্রান্সপারেন্ট। কি কমান্ড দিব বলেন তো এখান থেকে? টু শো বিটিপি স্ট্যাটাস দিলেই তো মোড দেখা যায়, আপনারা পারেন না কেন? এই যে মোড কি হয়ে গেছে, আগে কি ছিল, সার্ভার। উপরে যায় দেখেন, উপরে দেখেন তো কি মোড ছিল, বাই ডিফল্ট সবগুলো সার্ভার থাকে, ট্রান্সপারেন্ট করে ফেলছি। এবার কি কাজ বাকি আছে আমার বলেন তো? এটাতে শুধু মোডটা ক্লায়েন্ট করবে, এটাও কিসে আছে দেখা যাচ্ছে না। কি কমান্ড দিব বলেন তো এখান থেকে, বলে দেন একজন আমাকে। এক্সিট, কারণ আমি একটা বিলেন যে বানাইছিলাম ওইটার ভিতরে ঢুকে আছি। এবার আপনারা বলেন কমান্ড, আমি দিলে তো আমি তো পারি। বিটিপি ক্লায়েন্ট, সবাই পারেন, ব্যাপার কি, তাহলে আমি আর করাই কি করবো। আচ্ছা, এবার একটু ডুশো বিটিপি স্ট্যাটাস গুলো আগে দেখে রাখি সবার। কত, 11 আর 12 আগের মতোই আছে না, কোনো চেঞ্জ আসছে? শুধু মুড গুলা চেঞ্জ হয়েছে, ঠিক না? যে দুইটা দেখতাম রিভিশন নাম্বার আর বিলিয়ন সংখ্যা, কোনোটাতে কোনো চেঞ্জ আসছে? না, সবার সেম, আগের মতোই আছে। আমরা যে কাজ করেছিলাম, একটু পুরানো গল্পগুলো আমি বলতেছি। বিটিপি ডোমেনটা সেট করছিলাম এই সুইচে, আর দুই তিনটা বিলিয়ন বানাইছিলাম এটাতে, আর বাকি কয়টা বিলিয়ন বানাইছিলাম এটাতে, ঠিক না? দিয়ে দিয়ে চেক করতেছিলাম সবাই পাই কিনা। ঠিক আছে তো? এটাতে কি কোনো চেঞ্জ আছে আমরা এখন? এটা তো সার্ভারে ছিল, এখনো সে সার্ভারে আছে। ওরে সার্ভার থেকে ট্রান্সপারেন্টে নিছি, ওরে সার্ভার থেকে ক্লায়েন্টে নিছি। তার মানে সার্ভারের কাজ আগের মতোই, আবার নতুন করে বিলেন বানাবো একটা, দেখবেন আগের মতোই আছে, বিলেন বানাইতে পারতেছি, আগের মতোই সব কাজ চলতেছে। একটা নতুন বিলেন বানাবো এটার থেকেই, এটা তো আগের ঘটনাতেই আছে। বিলেন বানানোর কমান্ডটা কি, বিলেন, কত,
80 দেই তাহলে। আচ্ছা না, এবার 5 দিচ্ছি, মানে 50 60 এগুলো দিচ্ছি তো, এবার 55 65 এগুলো দিই, ঠিক আছে। আচ্ছা, দিলাম বিলেন 55। এবার রিভিশন নাম্বার কত হবে বলুন তো একজন? এই যে এই দুটা কত হবে? আর বিলেন কত হবে? 12। ইয়েস। কি কমান্ড দিব বলেন তো একজন? কি কমান্ড দিয়ে দেখবো? এটা ঠিক আছে না? 12 13 আসছে। বাকিদের কি আসছে? আসছে, আগের মতোই আসছে, দেখেন আসছে না? 12 13। তাহলে কোনো পরিবর্তন দেখতেছেন? আগের মতোই আছে, তাইলে আর কি হইলো কিছুই বোঝা যাইতেছে না। কিন্তু এটাতে দেখেন কিছু একটা ঘটছে। ওর রিভিশন নাম্বার কি হয়ে গেছে দেখেন তো, কিছু ঘটছে না ওর? একবারে ট্রান্সপারেন্ট হয়ে গেছে যে, সব খালি করে দিছে দেখেন তো। আগের গুলাতে কি ছিল? রিভিশন নাম্বার এইগুলা ছিল। এখন ওর ঘটনা কি, ও পিছনে জিরোতে গেল কেন আবার? নতুন কমান্ডটা দেই, এবার কি দেখেন তো, ও আপডেট হয়েছে। তাহলে ও একটা ভেজাল করতেছে মনে হইতেছে না? কিন্তু ভালো করে দেখেন, ও কিন্তু মাঝখানে আছে, ওর উপর দিয়ে গিয়ে কিন্তু ও আপডেট হয়েছে না। কিন্তু যে যে মাঝখানে আছে সে কিছু একটা, মানে কিছু একটা ভেজাল করতেছে। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছি ও কিছু একটা ঘটে গেছে, ট্রান্সপারেন্ট মানে কোনো একটা ভেজাল আছে। কিন্তু ক্লায়েন্ট আবার আগের মতোই আছে, সার্ভারের মতো, ঠিক না? সব খবরাখবর আপডেট করছে, কিন্তু নতুন করে ক্লায়েন্ট থেকে একটা বিলান বানাবো 65টা, ঠিক আছে, দেখার জন্য। কি কমান্ড দিব বলেন তো? বিলেন কত দিলাম, এন্টার দেওয়ার আগে ভালো করে খেয়াল রাখেন কি ঘটে দেখেন, এগুলো তো মনেই আছে। দিলাম এন্টার, ভালো করে সবাই দেখেন কিছু ঘটছে কিনা। এই কি ঘটছে, লাইনটা কি লেখছে সবাই পড়েন। এই যে ক্লায়েন্ট মোড যেটা, এটার মধ্যে কোনো ভিলেন বানানো যায় না, তাহলে বোঝা গেল ক্লায়েন্ট মোডের একটা পার্থক্য আছে না? কোনো ভিলেন বানানো যায় না, ডিলিট করাও যায় না। কিন্তু সে, এই তো সবাই বুঝতেছেন, আমি কিচ্ছু পড়াই না এগুলা। এবার হ্যাঁ, ক্লায়েন্ট মোড রিসিভ করতে পারে, সার্ভার মোডে বানাইতে পারে, ডিলিট করতে পারে, সবই করতে পারে। আর ট্রান্সপারেন্ট কি করে জানেন? ও আপডেট পাঠায় কিন্তু নিজে আপডেট হয় না। ব্যাপারটা বুঝছেন নেই? ও ও বিলেন বানাইলেও অন্যদের কাছে আপডেট করবে না, দেখেন ওর একটা বিলেন বানাই, ও আবার বিলেন বানাইতে পারবে কিন্তু অন্যরার কোনো চেঞ্জ আসবে না। দেখেন, আগের অন্যদের খবর তো জানেনি কয়টা করে ছিল, ওই 12 13 নাকি কি যে ছিল, এই যে 12 13, ঠিক না? কিন্তু এবার ট্রান্সপারেন্টে একটা বিলেন বানামু, দেখিয়েন কোনো পরিবর্তন আসবে না, ওর বিলেন গুলা অন্যরা খুঁজ পাবে না, ওর শুধু নিজেরই আপডেট করবে। বিলেন বানাইলাম, ওরে বানাইলাম 200, যেহেতু ওর সাথে অন্যদের সম্পর্ক নাই। হ্যাঁ, ওর দেখি 200 বিটিপি স্ট্যাটাস দেখি, দেখেন ওর বিলেন 12 হয়েছে না? 11 থেকে 12 হয়েছে, একটু আগে 11 ছিল দেখেন। কিন্তু রিভিশন নাম্বার আছে ওর কোনো, যার কারণে ওকে অন্যদেরকে আপডেট করতে পারবো না। তাহলে ট্রান্সপারেন্ট অন্যদেরকে আপডেট করতেও পারে না। কিন্তু ও ভালো গুণ আছে একটা, আবার অন্যকে ওর মধ্যে দিয়ে গিয়ে আপডেট করে। দেখেন ওর মধ্যে আরেকটা বিলেন বানাই, এটা আবার সে ক্লায়েন্টকে কি করবে, কি করে দিবে বলেন তো? ক্লায়েন্টকে আপডেট করবে ঠিকই।
সরি, বিলেন কত বানাবো? বানাইলাম 75, 65 তো বাকি আছে ওটা। এই যে দিলাম, দেখেন 200 বিটিপি স্ট্যাটাস, এই যে 13-14 হয়েছে। এই 13-14 আবার ওকে আপডেট করছে ঠিকই, এই যে 13-14, কিন্তু ওর কোনো চেঞ্জ আসবে না। ঘটনাটা তাহলে তিনজনের কি কি কাজ বুঝতে পারছেন? পার্থক্যগুলা কোথায়? ও আগের মতোই বিলেন বানানো ডিলিট সব করতে পারবে, ও আপডেটও হইতে পারবে, কিন্তু নতুন করে বিলেন বানানো ডিলিট কিছু করতে পারবে না। আবার ও মানে আপডেট করতে পারবে, ও আপডেট করতে পারবে কিন্তু নিজে আপডেট হইব না। আবার ওর বিলেনের তথ্য কাউকে পাঠাবেও না। এই হলো তিনটার পার্থক্য, ধরতে পারছেন? হ্যাঁ, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আমাদের। একটু বলেন তো কি কি কাজ করলাম, একটু রিভিউ করেন, সবাই ডিসকাস করেন। প্রথম হলো বিটিপি কি জিনিস? বিটিপি হলো নেটওয়ার্কের মধ্যে বিল এন্ড সিঙ্ক্রোনাইজেশন করার একটা প্রোটোকল। প্রোটোকল যেটা দিয়ে এক সুইচে বিল এন্ড বানাইলে অন্য সুইচগুলাতে সিঙ্ক্রোনাইজেশন হয়। কনফিগার করার জন্য একটা কমান্ড লাগে, বিটিপি ডোমেইন কনফিগার করে দিলে হয়ে যায়। তারপরে বিল এন্ড বানাইলে একটাতে এইগুলো সবার কাছে পাস করে। এখন বিটিপি মোড হচ্ছে তিনটা: সার্ভার, ট্রান্সপারেন্ট, ক্লায়েন্ট। বাজারে ট্রান্সপারেন্টটার ইউজ লাগে না, আমরা সার্ভার আর ক্লায়েন্ট এই দুইটা মোড ইউজ করি। একটাকে বানাবো সার্ভার, বাকিগুলাকে করে দিব ক্লায়েন্ট। একটার থেকে শুধু আমরা বিলেন বানাবো, সবার কাছে অটোমেটিক চলে যাবে। এই হচ্ছে মেন কনসেপ্টটা। তাহলে কি ছোট্ট একটা ক্লাস পারবেন তো? হ্যাঁ, তাহলে আপনারা একটু, হ্যাঁ বলেন। হ্যাঁ, ক্লায়েন্টের উদ্দেশ্য হলো আপনার নেটওয়ার্কের একটা সুইচকে রাখবেন শুধু সার্ভার মোডে, যেটা থেকে আপনি সব বিলিয়নগুলো বানাবেন। আর ক্লায়েন্টটাকে আপনার যারা মনে করেন আপনার অফিসের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে যারা জুনিয়র, হ্যাঁ, হ্যাঁ, তাদেরকে আপনি ক্লায়েন্টটাতে অ্যাক্সেস দিবেন যেন আপনার বিলিয়ন আবার ডিলিট করতে না পারে শুধু। ইয়েস, হ্যাঁ, সে শুধু বিলিয়ন রিসিভ করেছে না, সে শুধু দেখবে ঠিকঠাক মতো সব পোর্টে আছে কিনা, এইগুলা চেক টেক করতে পারবে। আমাদের যেমন 60টা সুইচ আছে না, বলছি না আমাদের অফিস নেটওয়ার্কে একটাকে সার্ভার বানাইছি, বাকি 60টাতে কি আছে? ক্লায়েন্ট 59টাতে। তাইলে যেটা সার্ভার এটাতে অ্যাক্সেস সবার নাই, এটাতে শুধু আমার অ্যাক্সেস, যেন আমার আন্ডারে যারা কাজ করে এরা সব কাজ করুক, যেন কোনো ডিলিট না করতে পারে। বুঝতে পারছেন? এইটাই হলো নেটওয়ার্কের একটা মানে পারফরমেন্সটাকে। আপনার আরো আরো কিছু কাজ আছে, এটা আমরা আজকে বুঝাবো না, আজকে জাস্ট আপনি মানে কোনটার কি কেন করছি বিটিপি এই জিনিসটা একটু বুঝে রাখেন। পরে আরো ডিটেলসে আমরা একটু শেয়ার করব যে বিটিপি দিয়ে আরো কি কি করতে পারি আমরা। ছোট্ট একটা ক্লাস, কিন্তু মোটামুটি ওই বিলিয়নের কাজগুলোকে ইজি করে দেবে আপনার। সবার অফিসে এই জিনিসটা ইউজ করি। না, ভিডিও শেয়ার করব পরে করব, আমি একটু গ্রামে আছি তো, এখানে আমার নেটওয়ার্কের অবস্থা খুব ভালো না। হ্যাঁ, আমি পরে করে দিব এই উইকের। হ্যাঁ, হ্যাঁ, রবি সোমবারের দিকে করতে পারি, বা মঙ্গলবারের দিকে। কিন্তু আপনারা এটা ল্যাব করে আমাকে কালকে একটু মেরে দিয়েন, জমা দিয়ে দিয়েন, ছোট্ট একটা ল্যাব। পারবেন না সবাই? আচ্ছা, নেটিভ বিলেন কি জিনিস কে আমি বলবো নাকি আপনাদের কেউ বলবেন? হ্যাঁ, হ্যাঁ, কেন? নেটিভ বিলেন তো সবাই পারেন। বলে দেন তো সারোয়ার, আপনি বলে দেন তো নেটিভ বিলেন কি জিনিস? এই তো আপনারা তো ভুলে যাচ্ছেন দেখতেছি, আমি বলে দিচ্ছি। ট্রাঙ্ক পোর্টে যখন কোনো, ইয়েস,
নেটিভ বিলেন হলো ট্রাঙ্ক পোর্টের মধ্যে সব বিলেনেরা যার যার বিলেন আইডি নিয়ে নিয়ে এদিক দিয়ে যাইতে হয় মেসেজ নিয়ে যাইলে। শুধু মানে নেটিভ যে বিলেনটা ও ট্রাঙ্ক পোর্ট দিয়ে যাওয়ার সময়ও আইডি নেওয়া লাগে না, ও হচ্ছে ভিআইপি বিলেন। এটা ছিল না আবু সাইদ কোশ্চেন আনসারটা? মনে পড়ছে তো? হ্যাঁ, অ্যাক্সেস পোর্টে নেটিভ বিলেনের কোনো পার্ট নাই। নেটিভ বিলেন লাগে কোন পোর্টে, কোন কোন পোর্টে বলেন তো? ট্রাঙ্ক। ট্রাঙ্ক পোর্টের মধ্যে সব বিলেন যাইতে গেলে তাদের আইডি নিয়ে যাইতে হয়, বিলেন আইডি, যার যার বিলেন নাম্বারটা ট্যাগ মাইরা যাইতে হয় প্যাকেটটার মধ্যে। কিন্তু যেটা নেটিভ বিলেন তার বিলেন আইডি নিয়ে আর ঘোরা লাগে না, তার কোনো আইডি কার্ড লাগে না। উদাহরণ দিছিলাম না? কার মতো বলেন তো? বিসি স্যার। আপনার ইউনিভার্সিটিতে ঢুকতেছে, সব স্টুডেন্টরা আইডি না নিলে ঢুকতে দিবে না। কিন্তু বিসি স্যারকে যদি বলেন স্যার আপনার আইডি কার্ড গলায় ঝোলান, সিকিউরিটি যদি বলে হইবে ওইটা? না। তাহলে নেটিভ বিলেন এবার মনে থাকবে তো? ইয়েস। এগুলা আমি কিন্তু ক্লিয়ার করে দিই, আপনারা একটু রিভিউ করলে তো মনে থাকার কথা, অল্প অল্প পড়াই কিন্তু। আর আজকে যেটা পড়াইছি এটাও কিন্তু অল্প এটা কথা, বিটিপি কি কাজ করে, বিলিয়ন সিঙ্ক্রোনাইজেশন। সব সুইচের মধ্যে যে কোনো একটা সুইচে বিলিয়ন বানাবো, সবার মধ্যে এগুলো পাস করে দিবে। আর বিটিপির রিভিশন নাম্বারটা যার বেশি সে সবাইকে আপডেট করে। তারপরে আরেকটা শিখেছি বিটিপি মোড। আমরা সাধারণত সার্ভার আর ক্লায়েন্ট ইউজ করি, ট্রান্সপারেন্টটা লাগবে না। সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে পার্থক্য কি? সার্ভার হচ্ছে বিলিয়ন ক্রিয়েট ডিলিট এগুলো করতে পারে, আর ক্লায়েন্ট হচ্ছে শুধু সিঙ্ক্রোনাইজেশন হয়, ওর মধ্যে বিলিয়ন ক্রিয়েট ডিলিট করা যায় না। ইয়েস, এতটুকুই আমাদের আজকের পড়া। ঠিক আছে তাহলে আগামী ক্লাসের আমি লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। জি জি। হ্যাঁ, এই সপ্তাহ দুইটাই অনলাইনে। তাহলে এটা একটু সবাই জমা দিয়ে দিয়েন, অল্প 1 ঘন্টার কাজ, পারলে এখনই করে ফেলেন, যেহেতু আমাদের ক্লাসটা নর্মালি বেশি সময় হওয়ার কথা, অল্প করে দিছি। এখনই একটু কাজটা করে ফেলেন নগদ নগদ। শুধু বিটিপি ডোমেইন কনফিগার প্রথম আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। এই ফিগারটা তো, স্যাম্পলটা তো সবার কাছে থাকার কথা, আমি হোয়াটসঅ্যাপে দিয়েও রাখছিলাম। না হলে আপনারা আবার একটু স্যাম্পলটা দিয়ে স্যাম্পলটা কপি করে রেখে কাজ করবেন, যেন বারবার একই কাজ না করতে হয় এই ড্রয়িংগুলো। হ্যাঁ, স্যাম্পলটার উপরে প্রথম এই পোর্টগুলো ট্রাঙ্ক করবেন, এটা আর এটা দুই সুইচে ঢুকে ঢুকে। তারপরে হচ্ছে যে কোনো একটাতে বিটিপি ডোমেইন করে দিবেন, দিয়ে আপনি বিলেন বানায় বানায় টেস্ট করবেন। ঠিক আছে? ঠিক আছে, তাহলে শেষ করে দিলাম।